একজন দূর চরিত্র মহিলা ছিলেন। এই মহিলার সাথে বাদান সব মানুষ বাদান খারাপ কাজ করতেন। আমাদের দেশে বাদান খারাপ মানুষ আছে না নাই? মহিলা খারাপ আছে বাদান, পুরুষও খারাপ আছে। এই গ্রামের মধ্যে একটা মহিলা যদি বাদান দূর চরিত্র হয়, একটা দূর চরিত্র মহিলা যদি আপনার একটা গ্রামের মধ্যে থাকে, 50টা যুবককে বাদান নষ্ট করবার জন্য একটা মহিলাই বাদান যথেষ্ট। কথা বল না কে? এই যে দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা? ও যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার দেশ 41 সাল ফিরাউন এরকম গ্যারান্টি দেয় নাই। কথা কম আমার ভাইয়ের আমার। সেই মা দিল্লি যায় পার হইছে, এখনো কিছু মানুষ রাস্তায় বসে মা কয়া কাঁদে, মা 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 ওরা আসতেছে। রাস্তায় বসে চা কাকা মা আসবে, তোর মা আরো আসতেছে নাকি? তোর মা যতগুলি মানুষের খুন করছে, কত মানুষের গুলি করে করে মারছে, অনেক মানুষের চোখ নষ্ট করছে, অনেক মানুষের হাত ভঙ্গ করে দিছে, ঠ্যাং ভঙ্গ করে দিছে। ওই আর 3,000 বেশি মানুষকে হত্যা করছে। এই বিচার করলে তোর মা তো 3,000 বার ফাঁসি হবে। তোর মা আসতেছে, আসতে লেগে তোর মা মামুর বাড়ি গেছে। মানে এখনো আবু জাহেল যে মারা গেছে, ওর পেতাত্তারা করলে এখনো দেশে আছে। কথা কয় না? আছে না? ওই পেতাত্তারা কারা? তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। 16টা বছর ওয়াজ করবে পারি নাই। উঠেই কইছে যে আমি আমেরিকার সভাপতি। তাই কি হবে? কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন ঠ্যাং কেটে হাতে তুলে দিতে চাইছে। এখন সোনামণিরে তোমরা কোথায়? এখন কোনে? বাহ, আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকার এক নেতা আমার ধরে শিক্ষুর কম কান্দের কে কখন তো দোয়া করেন। কম কি দোয়া করবো? আমি জানি বাড়ির দেবের বাড়ি। কম দোয়ারা বের হচ্ছে না। 16টা বছর জ্বালাইছিস, কান্দে আমার জড়া ধরে হুজুর এই মহিলা ক্ষমতায় রাখার লেগে কার সাথে অন্যায় করি নেই, গ্রামের একটা মানুষের ভোট দিতে দেয়নি, মাইরে ভোট কাটিয়ে নিচ্ছি। কথা কন। আর সেই মহিলা আমাদের ধুয়ে চলে গেল সাগরে ভাসাইয়া। এখন সে দিল্লি যাম, আমার বাড়ি ঠিক মতো আরামে রয়েছে, আর আমরা বাড়ি করছে না। আমার কথা হলো যে পচা রাজনীতি কেন করবো? এর আগে তো বিগত কালে অনেক সরকার রদবদল হয়েছে, নেতাও বলে নাই, নেত্রীও বলে নাই, দলের মানুষও বলে নাই। আর তুমি এমন রাজনীতি করতে গেছো, তো নেত্রী বলেছে, তোরা বলার লাগে কথা কয় না ভাবলি। বিগত অনেক টাকা চলে গেছে, ধরা যেটা পরে সেইটাই 2 কোটি টাকা, 5,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা ধরা পড়ছে। কথা কন না কে? এরা 1 নম্বর ডাকাত, খালি চোর না, ওরা ডাকাত। ওই টাকা কি ওদের? ওর বাপের টাকা না, ওই টাকা হলো আপনার আমার টাকা, জনগণের টাকা লুটে বুটে খাইছে। খায়া দাঁড়িয়ে রাখছে কি দরবেশ? এই যে দরবেশ খালি বলছে পরের টাকা খায়, খাওয়া টাকা খেলা হবে, খেলা হবে। আসো, যেই খেলা হবে পাবলিক কয়দিনেতে শুনবে কোন? তখন পাবলিক সব যখন খেলা করলে লেগে খারাপ হয়েছে, মাঝখান থেকে বাবুরা পলাইছে। তো পলাইছে দাড়ি কেটে পলাইছে, জেলে সাজছে, জেলে চেনাও যায় না। হাত পায়ে একজন ধরা পড়ছে, চিন্তা করতে আমি ধরা বলে ওই সানা তো ধরা বলে না, ওরাই ওকে ধরা দিতেছে। ও ধরা পায়, ওকে এই ওনার দরবেশ বাবা। ও বাবা, এই যে সিরিজ অভিযান করলে আলেম ওলামাদের উপরে, একটা আলেম ওলামা কি মুখে দাড়ি কাটছে? জনগণ কাটছে। এত খেলা খেললে আলেম ওলামার উপরে একটা আলেম ওলামা দাড়ি কাটে নাই।
কয় না বাবলু। না না কথা কি অবস্থা বলতেছি না 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 পচা রাজনীতি কেন করবো এখন বাড়ির কমাইতে পারতেছি না কথা কয় না রে হ্যাঁ ভাই 16 বছর ভোটও দিবে দেয় নাই এই যে সমস্ত বাচ্চাদের বয়স 15 বছর 20 বছর 25 বছর ওরা জানে যে ভোট মানে কাইয়ে ছিঁড়ে নেব কথা কন না নিরপেক্ষ নিরপেক্ষ যে একটা স্বাধীন একটা ভোট আছে ওরা জানে না ওরা মানে ভোট মানে যে অক মারো অক ধরো অক বাচ্চা বের হয় এলাকায় একজন মুরব্বী ভোট দিবে গেছে যে কতদিন ধরে ভোট দিতে পারি না কখন মরি কখন বসে একটা ভোট দিয়েই আছি এখন ভোট কাউন্টারে যায় এখন কও চাষা তোমার ভোট হয়ে গেছে কও কি বাপু বুড়ো বয়সে আসলাম একটা ভোট দিয়ে মরি কও চাষা খালি তোমার ভোট হয় নাই চাষিক নিষেধ করে চাষির ভোটটাও হয়ে গেছে কও কি বাবু তোমার চাষি না 6 মাস আগে মরে গেছে লোকটাও অবিশিক্ষু কারণ পুলিশ বাসি ভূ বাড়তে বাড়তে আসতেছে কথা বুঝতেছে না কি হয়েছে মুরব্বী বলে আইনের আওতা নিয়ে যাবো বাবার কয় না তোমরাই আমার বিচার করতে করে দিতে পারবে কারণ তোমরা পুলিশ তোমরা আইনের লোক কি হচ্ছে কে তোমার গালি দিছে কাও বাবা 6 মাস আগে তোমার চাষি মারা গেছে আসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না কেন পুলিশের আসলে বললে শরীরে ঝুমর পায় না মানে ওরা তো মানুষ আমার কথা কি বুঝতেছেন নাকি না না মানুষ আসবে তো মার হবে একজন দূর চরিত্র মহিলা ছিলেন এই মহিলারও সাথে বাদান সব মানুষ বাদান খারাপ কাজ করতেন আমাদের দেশে বাদান খারাপ মানুষ আছে না নাই মহিলা খারাপ আছে বাদান পুরুষও খারাপ আছে এই গ্রামের মধ্যে একটা মহিলা যদি বাদান দূর চরিত্র হয় একটা দূর চরিত্র মহিলা যদি আপনার একটা গ্রামের মধ্যে থাকে 50টা যুবককে বাদান নষ্ট করবার জন্য একটা মহিলাই বাদান যথেষ্ট কথা কন না খেয়ে সন্তান জাতীয় যদি বাদান 2টা যুবক থাকে এই গ্রামের মধ্যে 2টা যুবক গ্রামের মধ্যে তার সৃষ্টি করবার জন্য 2টাই যুবক বাদান যথেষ্ট চিল্লে এখন ঠিক কিনে আজকে এই যে আমাদের ছেলেদের হাতে ছোট ছোট ছেলেদের হাতে বাদান টাচ মোবাইল যাদের হাতে আছে বাদান টাচ ফোন ভালো থাকে না ওদের মন যে যুবকের নাই অর্থ প্রেমে হয়ে যায় ওই যুবকটা বাদান ব্যর্থ প্রেম করে খাইছে ফাঁকা হয়ে গেছে বাদান বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা যুবকেরা কয় ঠিক লাগাবো না ডিজিটাল ওয়াচ করবো আজকে মার বাবা কর ছোটবেলা দেখছি 20 বছর আগে দেখছি রাস্তা দিয়ে যখন বাজান হাইটে গেছি বাজান প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে যখন ঠিক কিনা ওয়ান কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ছোটবেলা দেখছি ভাইজান কোরআন শরীফের আওয়াজ শোনা গেছে না রাস্তা দেখাইতে গেলি ফজরের নামাজ পড়ে গেলি অনেক বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে সুবহানাল্লাহ একটু জোরে কর এখন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইতে যাবেন আপনি কোরআনের আওয়াজ শুনবেন না গানের আওয়াজ তুই তো আজ ভুলেই গেছিস মুল্লিকের নাম বাবা বাবা কথা বুঝতেছে না আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাম হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম তুমি কইরো না পাম পাম মোল্লাগারে বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম সিল্লে কল ঠিক কিনে আসি কুকা বুলাগানো মাসি কুকা কান্দিও আর হামনে বুলাগানো আকে লুকা কান্দিও আকে লুকা কান্দিও আসি কুকা বুলাগানো মাসি কুকা কান্দিহি আর হামনে বুলাগানো বুলবুলিকে খুশিও
বুলবুলিকে পুষিও, জোরে জোরে বলুন মারহাবা। না আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি সব হলো লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। আমার এই নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার হায়াত সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তাহলে আল্লাহ ইন্না সলাতি দিয়ে বুঝেছে বান্দারে তোমরা নামাজ পড়ো, নামাজ হলো বেহেশতের চাবি। ইন্না সলাতি, নামাজ পড়ো। এদিকে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নবী বলেছে নামাজ পড়লে বাদাম জান্নাতের চাবি পাবে, নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। আর নামাজের বেহেশতের চাবির নাম হলো বাদাম নামাজ, আর নামাজের চাবির নাম হলো বাদাম ওযু। সিল্লে এখন আল্লাহু আকবার। আপনি ওযু ছাড়া নামাজ পড়তে পারবেন না, ওযু ছাড়া আপনি কোরআন শরীফ বাদান ধরতে পারবেন না। কথা বুঝতেছেন না? আপনার ওযুর নামাজের আগে বাদান ওযু দিতে হবে, কোরআন ধরার আগে বাদান আপনার কোরআন পড়ার আগে ওযু দিতে হবে। ওযু ছাড়া নামাজ পড়া যায় না, ওযু ছাড়া বাদান কোরআন শরীফ ধরা যায় না। একজন ব্যক্তি বলতেছে হুজুর খালি নামাজ নামাজ কয়া পাগল হয়ে যান, মাহফিলে গেলে খালি নামাজের কথা, মসজিদে গেলে ইমাম সাহেব খুতবার সময় বলে নামাজের কথা। হুজুর কয়দিন নামাজ পড়বো? নামাজ কি কয়দিন পড়ার তা? তো হুজুর জানে যে 40 দিন একটা লোক ইকামতুল্লাহর সাথে নামাজ পড়লি আল্লাহ লোকটাকে আল্লাহর ওলি বানায়। সুবহানাল্লাহ। তো বললো বাবা 40 দিন পড়বে। হুজুর 45 দিন পড়বো। উনি 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায়নি। 45 দিন পর হুজুরে বলতে, হুজুর 45 দিন নামাজ পড়ছে, আল্লাহ আমাকে কিছু দেয়া যায়, আল্লাহ আমাকে ঠকাইছে। আচ্ছা কোন তো মানুষ কি আল্লাহ কি মানুষের ঠকা? তো হুজুর খালি আল্লাহ আমাকে ঠকাইছে, আমিও আল্লাহ ঠকাইছি। তাই কিভাবে? 45 দিন নামাজ পড়ি, একদিন ওযু করিনি। ওযু ছাড়া নামাজ পড়লে এই নামাজকে আল্লাহ দরবারে কবুল হয়? যেরকম হয়। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, আল্লাহ এই নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। আপনি মুসল্লা নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে তুমি মাঝে মধ্যে করে বসবে ভুল, পরনে হলো পাপের ছালা, হাতে হলো বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এই যে ভিতরে বাদান পাখি কিভাবে ঢুকলো ওই চিন্তা করে। খাঁচার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদ না বদিলে ববে খবর কি পাবে? মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। তুই আগে নামাজ পড়, মসজিদে যা, কথা কর না কেন? নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ না পড়লে বাদান আল্লাহর জান্নাতের চাবি পাওয়া যাবে না। তাহলে নামাজ যদি বেহেশতের চাবি হয়, ওযু যদি বাদান নামাজের চাবি হয়, আপনার কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে, আপনার সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুছবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মনে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে? মনের ময়লা মুছবে কেমন? রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার দিবে আমার আল্লাহ। সিল্লায়া কাল মারহাবা।
আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তু মুসলিম কিসান হায় আনতুম আওলানা বাস্তু মুসলিম হোতা মহা জরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনবে না বলে নিয়ত বাদান শুনতে হবে। হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় বাদান আপনার 4 জন আল্লাহর ওলি ছিলেন। এই 4 জন যখন মারা গেলেন ওই জামানার মানুষেরা বাদান ভালোভাবে বাদান নামাজ পড়ে না। মিস্টার ইবলিস মানুষ ধারণ করে এসে বলতেছে তোমাদের ওলিরা 4 জন ওলি ছিল তারা তো মারা গেছে, এখন তোমরা ওই রকম ইবাদত বন্দেগী কেন করো না? বলে হুজুর ইবাদত বন্দেগী এই জন্য করি না কারণ হুজুররা নাই, আমাদের ইবাদতের মধ্যে তৃপ্তি পাই না। এখন যদি আল্লাহ যদি হযরত আবু বকর সিদ্দিক নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে যদি ওঠার যদি আল্লাহ সুন্নাত দিত, আবু বকর সিদ্দিক যদি এই মাদ্রাসায় আসিয়া যদি ফজরের নামাজ পড়াইতো এই ঘোষণা হইতো, আমার মনে হয় এই জায়গার লোক সকালবেলা আসতো না। জোরকান ঠিক কিনে? কারণ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়াবে ইমামতি করবে, ওখানে মজাই লাগবে আর এক রকম। বিশেষ সাথে থানা দেন 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 আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলেন? আবু বকর সিদ্দিকের মতো মানুষ যদি বাজার আপনার ইমামতি যদি করে বাজার নামাজে কেমন মজা হবে, কথা বুঝতেছেন না আপনার? ওরা তখন বলল তাহলে একটা কাজ করে মিস্টার ইবলিস পাম দিলেন, তোমাদের এই যে আপনাদের এই ওলি 4 জন আছে ওলিদের তোমরা একটা মূর্তি বানাও। তখনও মূর্তি পুজো শুরু হয় নাই, মূর্তি পুজো ওখান থেকে বাদান উৎপত্তি হচ্ছে, কথা বুঝতেছেন না আমার ভাইরা? এইবার আপনার সুন্দর করে 4টে বাদান মূর্তি বানালেন, মূর্তি বানাইয়া আর মিস্টার ইবলিস মানুষ রূপ ধারণ করিয়া বলতেছে তোমাদের যে পূর্বপুরুষ ছিল এই পূর্বপুরুষ কিভাবে ইবাদত করতো তোমরা কিন্তু দেখো নাই, তোমরা জানো না। তোমরা এই পূর্বপুরুষকে তোমরা এরকম করে পায়ে হাত দিয়ে সালাম করো, ভক্তি শ্রদ্ধা করো। তখন থেকে বাদান মূর্তি পূজা বাদান শুরু হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম আসিয়া মান আমানা বিল্লাহর বাদান দাওয়াত দিতে বাদান লাগলেন। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। তারা বলল আমাদের আল্লাহর উপরে ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো। তোমার আল্লাহ কি কথা কয়, কথা বলে? এবার সালেহ আলাইহিস সালামের জামানা ওই কওমিরা বলল আমাদের মূর্তিরে কথা বলে, আর আপনার আল্লাহ কি কথা কয়? এবারও বলল হ্যাঁ আমার আল্লাহ কথা কয়। চ্যালেঞ্জ হয়ে গেল, তোমার মূর্তি যদি কথা বলে, আমাদের মূর্তি যদি তোমাদের সাথে কথা বলে তাহলে তুমি ইসলাম ধর্ম ছাইড়িয়া দিবে আর আমাদের দলে তোমরা ভর্তি হয়ে যাইবে। আর সালেহ আলাইহিস সালাম বলল আল্লাহ যদি কথা বলে মূর্তি যদি কথা না কয় তাহলে আমাদের কলমা পড়ে মুসলমান হইতে হবে। এই কথা বাদান আপনার স্বাক্ষর হয়ে গেল, চুক্তি হয়ে গেল। এবার মূর্তির কাছে যাইয়া বাবা আপনার ওই লোকেরা সালেহ আলাইহিস সালামের জামানার মানুষেরা মূর্তির কাছে যা বলতেছে মঙ্গলকালী ভদ্রকালী সুদত্তকালী অং অং শান্তি গং গং শান্তি রামরাবয়ং শান্তি অং শান্তি অং ফরফরায়ং। আর মূর্তি কিছুই কানে এইরকম ছায়া থাকে, কথা কয় না রে। আমার বাড়ির পূর্ব পশ্চিম পাশে জানলা খুললেই মূর্তি, আর পশ্চিম পাশে আর পূর্ব পাশে 3 বাড়ি বড় মূর্তি। আমি জানলা খুলে যাবি যে ভগবানের বাড়ি করছে, বাড়ি করে দিচ্ছে, ভগবান এইরকম করে দাঁড়া আছে। মানুষ যাচ্ছে কিছুই বলছে না, খই ছিঁড়ে দিচ্ছে, ভগবান খালি চাই দেখতেছে। কথা বলছেন না? না না, ওনার কি কোনো ক্ষমতা আছে? জনগণ ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমার ভাইয়ের আমার মুসলমান ভাই আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। এবার সালেহ আলাইহিস সালামের মানুষেরা ওই জায়গায় যায় মূর্তির সাথে কথা বলতে চাইলেন, মূর্তি কিন্তু বাদান কথা বললেন না। কথা কি বুঝতেছেন? এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? অতিথি আসছে, উন্নত আসবে, মারহাবাটা জোরে কর।
তাও ওইখানে চাই থাকে। আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে। আচ্ছা, আপনারা ঠিক আছেন, আমি বুঝছি। কি যেন বলতেছিলেন? না না, সালেহ আলাইহিস সালাম। মারহাবা, একটু জোরে বল। মূর্তি কথা কয় না। সালেহ আলাইহিস সালাম বলল যে মূর্তি তোমাদের সাথে কথা বলবে, সে মূর্তি তো কথা কয় না। এই মূর্তি তো এইভাবে থাকে, কথা বুঝতেছেন না? আপনি মূর্তির কাছে দই দিবে, মূর্তি খালি দৌড় দিকে ছায়াই থাকবে। কি ধৈর্য! খায়ও না, চোখও টিপবে না, খালি এরকম করে ছায়া থাকবে। কথা কম। দেখবেন বিজাতি মাসি আসিয়া আপনার ও যে দই দেয়, খই দেয়, খায় না। মাছি কোন থেকে যেন মোটা একটা কালা মাছি, মাথা মোটা, ভ করে চলে আসে, বড় করে আসিয়া ওই দই মধ্যে বাদান মাথা দুটো দিয়ে দই খায় আর পাশা টিপ পাড়ায়। তা ভগবান, আমি তোর দই খাচ্ছি, পারলে তুই ঠেকা। ওই ভগবানকে ঠেকানোর ক্ষমতা আছে? ভগবান দুরু পায় না, হ্যাঁ পায় না, খালি চা থেকে দেখে যে দেহি তুই কি রকম খাস। খানা পিনা করিয়া পেট টেট ভরিয়া ওই মাছিটা করে কি, ভম করে চলে যা। তোর দই খেলাম, তুই কিছুই করতে পারলি না। না, ওই ভগবান কি করবি? যার রুহু নাই, যার জান নাই, তার ভিতরে আছে কয়েকটা খেয়া অথবা দু চারটে বাস। কথা কন না, এই বাবার কথা তো আমি কব, আপনি করলে তো শুনবে না ভাবি। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাবা, মূর্তি যখন বাবার কথা কয় না, খালি একদিকে চা থাকে। সালেহ আলাইহিস সালামের দিকে, সবার দিকে চা আছে, এইরকম করিয়া সালেহ আলাইহিস সালাম বললো তোমরা কিন্তু পারলে না। এবার সালেহ আলাইহিস সালাম বললো এখন আমার আল্লাহ কথা বলবে। এবার সালেহ আলাইহিস সালাম দোয়া করছে, অমনি আমার আল্লাহ কথা বলতেছে। সালেহ আলাইহিস সালামও শুনছে, তারাও শুনলো, তারা বলতেছে হে তোমার আল্লাহ কথা বলে। তাহলে আমার আল্লাহ যখন কথা বলেছে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। তারা বলল না না, তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো না, তবে ঈমান আনতে পারি একটা শর্তে। বলে কি শর্তে? ওই যে বিশাল একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ভিতরে থেকে একটা গাবি উট, একটা মহিলা উট তুমি বের করে দাও। যখন সালেহ আলাইহিস সালাম দোয়া করবে, বলে না, ওই পাহাড়ের মধ্যে এক উট ঢুকে থাকতে পারে। কথা কি বুঝতেছেন? না না, ওই পাহাড়ের ভিতর থেকে না, ওই যে একটা পাথর দেখা যাচ্ছে, ওই পাথরের মধ্যে থেকে তোমার আল্লাহ যদি এতই পারে, একটা মহিলা উটটা যেন বের হয়ে আসে। আল্লাহর কাছে দোয়া করো। সালেহ আলাইহিস সালাম দোয়া করবে, আর একজন বলে না, এটা মানে না, ওই পাথরের মধ্যে উটনি থাকতেও পারে। আমরা একটা পাথর আনবো, পরীক্ষা করবো। একটা পাথর আনিয়ে বাদান খানিকখানি উত্তর দিকে গড়া নিয়ে গেল, আবার পূর্ব দিকে গড়া আনলো, পশ্চিম দিকে গড়া নিয়ে গেল, আবার দক্ষিণ দিকে বাদান গড়া নিয়ে দেখে এই পাথরের ভিতরে কোন জিনিস ঢোকা বাঁধানো সম্ভব না। এবার সালেহ আলাইহিস সালামকে বললো, এই যে পাথর আমরা পরীক্ষা নিরীক্ষা করে দিছি, এই পাথরের মধ্যে আরেকটা ইয়েছে, আরেকটা নিয়েছে। খুব মনে খারাপ লাগতেছে। এই সালেহ আলাইহিস সালাম শুনছেন তাই না? শুনছেন? বাহ, তাহলে থাই বাস্তবে শোনো নাই কে? তাহলে স্বপ্নে শুনছেন? স্বপ্নে তো মানুষ মুইতেও ভালো হয়। আচ্ছা, আমার কথা কি রাগ করতেছেন? ভাই মারহাবা কোন আমার ভাইরা। আমার সালেহ আলাইহিস সালামকে বললেন, এই যে পাথরটা বড় আনলাম, পরীক্ষা নিরীক্ষা করতে, এর মধ্যে থেকে দেখো তো একটা উটনি বাদন বের হয় কিনা। এবার সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহ, এরা কলমা পড়ে মুসলমান হবে, এই পাথরের মধ্যে থেকে যেন একটা মহিলা উটনি বের হয়। এবার দেখা যাচ্ছে অটোমেটিক ভাবে বাদান, পাথরটা বাদান বড় হয়ে যাচ্ছে, পাথরের পেটটা বাদান মোটা হয়ে গেল, পাথরের মুখটা বাদান দরদার মতো খুলে গেল। আপনার ওই পাথরের ভিতর থেকে একটা মহিলা উট আস্তে আস্তে হেঁটে হেঁটে বাদান বের হচ্ছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওরা ইহুদিরা সবাই
দেখলেন আপনার একটা উটনি পাথরের মধ্যে থেকে বাদান বের হয়ে আসলেন। তারা বললেন উটনি যদি বের হইতে পারে তাহলে তুমি একটা কাজ করো, এই উটনির ভিতর থেকে দুধ বের করো। সালেহ আলাইহিস সালাম বলল কোনোদিন বরং যায় না, গাভীরও হয় না, গাভীর যদি না হয় তার তো বাচ্চা হবে না। আবার এবার ওই লোকেরা বলল পাথরের মধ্যে থেকে আল্লাহ যদি উটনি বের করে দিতে পারে তাহলে যাই বাচ্চা দেয় নাই তার কেন দুধ হবে না। আল্লাহ ডেকে বলে বন্ধু সালেহ আলাইহিস সালাম তুমি তোমার হাতটা লাগাইও। হাতটা লাগানোর সাথে সাথে আপনার এই গাভীর মধ্যে থেকে দুধটা বের হবে। সালেহ আলাইহিস সালাম বলল তোমরা যার বাড়িতে যা বালতি নিয়ে আসো, দলছে নিয়ে আসো, কলসি নিয়ে আসো, ডাম নিয়ে আসো, সবাই ডাম বালতি দলছি বাজান নিয়ে আসলেন। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম যখন কোলানে বাদান হাত বুলালেন অমনি বাদান দুধ বাদান পড়তে লাগলেন। মানুষের বালতি ভরে গেল, দলছি ভরে গেল, কলসি ভরে গেল, এরপরে বাদান আপনার কলসি ভরে গেল, তারপরে দামগুলি বাদান ভরে গেল। এবার সালেহ আলাইহিস সালামের লোকেরা বলল এই গাভীটা যেন অদৃশ্য না হয়ে যায়, এই গাভীটা আমাদের শিশু বাচ্চারা দুধ পান করবে, আমাদের যখন দুধ লাগবে ওলানে হাত দেব তখন দুধ বের হয়ে আসবে। সালেহ আলাইহিস সালাম বলে আল্লাহ এই জাতির এই উটনি যেন গায়েব না হয় এরা রাখতে চায়। আল্লাহ বলেন এই উটনিটাকে আমি রেখে দিব, কিন্তু উটনিকে কেউ যদি উটনির সাথে দুর্ব্যবহার করে, উটনিকে কেউ যদি আপনার কষ্ট দেয়, আঘাত করে, যদি মারধর করে, আমি আল্লাহ এই জমিনে গজব দিয়ে সবাইকে শেষ করে দিব। আমার ভাইরা আমার ভালো মানুষের পিছনে বাদাম শত্রু আছে না নাই? কি বাদাম আছে না নাই? ভালো মানুষের পিছনে বাদাম শত্রু থাকে, বাদাম ভালো মানুষের পিছনে বাদাম শত্রু থাকে। আপনাদের গ্রামের একটা মানুষ কাজকর্ম করে যদি একটা সুন্দর করে বিল্ডিং দেয়, আমার মনের মধ্যে হিংসা ঢুকে, কেন ও এত বড় বিল্ডিং দিছে, এই টাকা পাইলো কোথায়, উৎস কোথায়, কথা কর না কে? মানে আমার পেট বলে অর্থাৎ হাদিস শরীফের মধ্যে আছে আমার এই ভাইজান যদি সুন্দর একটা বিল্ডিং দেয়, সুন্দর যদি ভালো যদি কাজ করে, তাহলে তার জন্য দোয়া করা উচিত। আল্লাহ লোকটা বিল্ডিং দিছে, তুমি বিল্ডিং দেওয়ার তৌফিক দিয়ে দিও। এই দোয়া ওনার কাছে পৌঁছার আগে আপনার জন্য দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। চিল্লে এখন সুবহানাল্লাহ। আমরা মানুষের ভালো দেখতে পারি না, মানুষের খারাপ চাই, নিজের ভালো চাই, এই রকম লোক আছে না বাজার না? একজন দূর চরিত্র মহিলা ছিলেন, এই মহিলার সাথে বাদান সব মানুষ বাদান খারাপ কাজ করতেন। আমাদের দেশে বাদান খারাপ মানুষ আছে না নাই? মহিলা খারাপ আছে বাদান, পুরুষও খারাপ আছে। এই গ্রামের মধ্যে একটা মহিলা যদি বাদান দূর চরিত্র হয়, একটা দূর চরিত্র মহিলা যদি আপনার একটা গ্রামের মধ্যে থাকে, 50টা যুবককে বাদান নষ্ট করবার জন্য একটা মহিলাই বাদান যথেষ্ট। কথা কন না কে? সন্তান জাতীয় যদি বাদান 2টা যুবক থাকে এই গ্রামের মধ্যে, 2টা যুবক গ্রামের মধ্যে তার সৃষ্টি করবার জন্য 2টাই যুবক বাদান যথেষ্ট। চিল্লে এখন ঠিক কিনে? আজকে এই যে আমাদের ছেলেদের হাতে, ছোট ছোট ছেলেদের হাতে বাদান টাচ মোবাইল, যাদের হাতে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যে যুবকের নাই অর্থ প্রেমে হয়ে যায়, ওই যুবকটা বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। যুবকেরা কয় ঠিক। লাগাবো না, ডিজিটাল ওয়াচ করবো আজকে, মারহাবা কর। ছোটবেলা দেখছি 20 বছর আগে দেখছি রাস্তা দিয়ে যখন বাজান হাইটে গেছি বাজান, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। যখন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ছোটবেলা দেখছি ভাইজান কোরআন শরীফের আওয়াজ শোনা গেছে না?
রাস্তা দেখাইতে গেলি, ফজরের নামাজ পড়ে গেলি, অনেক বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। এখন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইটা যাবেন, আপনি কোরআনের আওয়াজ শুনবেন না গানের আওয়াজ? তুই তো আজ ভুলেই গেছি মল্লিকের নাম। বাহ 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 বাহ, কথা বুঝতেছে না? আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাতে ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। চিল্লে কর ঠিক কিনে আসি কুকা বুলাগানো মাসি কুকা কান্দিও আর হামনে বুলাগানো আকে লুকা কান্দিও, আকে লুকা কান্দিও। আসি কুকা বুলাগানো মাসি কুকা কান্দিহি আর হামনে বুলাগানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। জোরে জোরে বলুন মারহাবা। ভাই আস্তে আস্তে উঠে চলে গেলাম না, না আপনার মতো লোক শুনে মাহফিলটা উঠে যায়। আপনার তো দোষ নাই, দোষ হলো শয়তানের। শয়তান আপনাকে কাম দিছে, ভাই যাও। ওই শয়তান আপনাকে স্টেজ থেকে বাইর করে, শোনেন আসেন না আসেন ব্যাপার আপনার, আপনাকে স্টেজ থেকে বাইর করে দিয়ে শয়তান আপনার পিছনে যে লোক আছে ওই লোকের ধরে ধরে বলবে যে ও তোমার ও ভাই চলে গেল, তুমি বসে রয়েছে। এখানে বসনি, শয়তানের হাতে জিয়াদ করে বসতে হবে। কথা বলুন। হ্যাঁ যুবকরা বাড়িতে আসতেছে, আসবে তো মারহাবা কর। আমার ভাইয়ের, আমার সালেহ আলাইহিস সালামের ঘটনা মনে আছে। এই সালেহ আলাইহিস সালামের জামানা দুর্চরিত্র একজন মহিলার কাছে দুইটা লোক বাদান খারাপ কাজ করতে গেছে। তাই এই লোক, ওই মহিলাটা বলে আমি তোমাদের সাথে খারাপ কাজ করতে পারি। সালেহ আলাইহিস সালামের যে উটনি এটা আছে, উটনিটাকে তোমরা হত্যা করো। এবার আপনার ওই দুই লোকটা মনে মনে ওই লোক দুই লোকটা ভালো করেই জানে সালেহ হলে আল্লাহর নবী। এই উটনির উপরে যদি আমরা আঘাত করি তাহলে আল্লাহর গজব আসবে, আমরা করব না। এলাকার বাদান 7টা ডাকাত আছে, ডাকাতদের কাজই হলো বাদান মানুষের মাল ধন সম্পদ বাদান লুট করে খাওয়া। এইরকম ডাকাত বাদান আছে না নাই? আমাদের দেশের বিগত অনেক ডাকাত চলে গেছে, ধরা যেটা পড়ে সেইটাই 2 কোটি টাকা, 5,000 কোটি টাকা, 1000 কোটি টাকা ধরা পড়ছে। কথা কন না কে? এরা 1 নম্বর ডাকাত, খালি শোন না ওরা ডাকাত। ওই টাকা কি ওদের? ওর বাপের টাকা না, ওই টাকা হলো আপনার আমার টাকা, জনগণের টাকা লুটে পুটে খাইছে। খায়া দাঁড়িয়ে রাখছে কি দরবেশ? এই যে দরবেশ খালি বলছে পরের টাকা খায়, খাওয়া দাওয়া খেলা হবে, খেলা হবে। আসো, যেই খেলা হবে পাবলিক কয়দিনেতে শুনবে কোন? তখন পাবলিক সব যখন খেলা করলে লেগে খারাপ হয়েছে, মাঝখান থেকে বাবুরা পলাইছে। তো পলাইছে পলাইছে দাড়ি কেটে পলাইছে, জেলে সাজছে, জেলে চেনাও যায় না। হাত কয় যে একজন ধরা পড়ছে, চিন্তা করতে আমি ধরা বললাম, ওই সাদা তো ধরা বললো না, ওরাই ওকে ধরা দিতেছে। ও ধরো, কয় ওকে, কয় এই ওনার দরবেশ বাবা। ও বাবা, এই যে সিরিজে অভিযান করলে আলেম ওলামাদের উপরে, একটা আলেম ওলামা কি মুখে দাড়ি কাটছে? যতক্ষণ কাটছে। এত খেলা খেললে আলেম ওলামার উপরে একটা আলেম ওলামা দাড়ি কাটে নাই, আর পাবলিক খেলা শুরু করলেই না দাড়ি কেটে মাহুল দেখা দিচ্ছে। কথা কয় না বাবু। না না, কথা কি অবস্থা বলতেছি। এই যে দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা?
কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শতাং শতাং কথা। ও যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার দেশ 41 সাল ফিরাউন তো এরকম গ্যারান্টি দেয় নাই। কথা কন আমার ভাইয়ের, আমার সেই মা দিল্লি যায় পার হয়েছে, এখনো কিছু মানুষ রাস্তায় বসে মা কয়ে কাঁদে, মা 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 ওরা আসতেছে, রাস্তায় বসে চা কাকা মা আসবে, তোর মা আরো আসতেছে নাকি? তোর মা যতগুলি মানুষের খুন করছে, কত মানুষের গুলি করে করে মারছে, অনেক মানুষের চোখ নষ্ট করছে, অনেক মানুষের হাত ভঙ্গ করে দিছে, ঠ্যাং ভঙ্গ করে দিছে, ওই আর 300-3000 বেশি মানুষকে হত্যা করছে। এই বিচার করলে তোর মা তো 3000 বার ফাঁসি হবে। তোর মা আসতেছে, আজকে লেগে তোর মা মামুর বাড়ি গেছে, মানে এখনো আবু জাহেল যে মারা গেছে, ওর পেতার তারা করলে এখনো দেশে আছে। কথা কয় না, আছে না? ওই পেতার তারা কারা, তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। 16টা বছর ওয়াজ করবে পারি নেই। উঠেই কইছে যে আমি আমেরিকার সভাপতি। তাই কি হবে? কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন ঠ্যাং কেটে হাতে তুলে দিতে চাইছে। এখন সোনামণিরে তোমরা কোথায়? এখন কোনে? বাহ, আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকার এক নেতা আমাকে ধরে শিক্ষুর কম কান্দের কে হুজুর দোয়া করেন। কম কি দোয়া করবো? আমি জানি বাড়ির দেবের বাড়ি। কম দোয়ারা বের হচ্ছে না। 16টা বছর জ্বালাইছিস, কান্দে আমাকে জড়া ধরে হুজুর এই মহিলা ক্ষমতায় রাখার লেগে তার সাথে অন্যায় করি নেই, গ্রামের একটা মানুষের ভোট দিতে দেয়নি, মাইরে ভোট কাটিয়ে নিচ্ছি। কথা কর। আর সেই মহিলা আমাদের ধুয়ে চলে গেল সাগরে বাসাইয়া, এখন সে দিল্লি যাম, আমার বাড়ি ঠিক মতো আরামে রয়েছে, আর আমরা বাড়ি করছে না। আমার কথা হলো যে পচা রাজনীতি কেন করবো? এর আগে তো বিগত কালে অনেক সরকার রদবদল হয়েছে, নেতাও বলে নাই, নেত্রীও বলে নাই, দলের মানুষও বলে নাই। কে আর তুমি এমন রাজনীতি করতে গেছো, তো নেত্রী বলেছে, তোরা বলার লাগে কথা কয় না ভাবলি। না না না, পচা রাজনীতি কেন করবো? এখন বাড়ির তোমাকে ভাবতেছি না। কথা কয় না রে। হ্যাঁ ভাই, 16 বছর ভোটও দিবে দেয় নাই। এই যে সমস্ত বাচ্চাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, ওরা জানে যে ভোট মানে কাজে ছিঁড়ে নেবে। কথা বল না, নিরাপত্তা নিরপেক্ষ যে একটা স্বাধীন একটা ভোট আছে, ওরা জানেই না। ওরা মানে ভোট মানে যে অক মারো, অক ধরো, ওর বাচ্চা বের হয়। এলাকায় একজন মুরব্বী ভোট দিবে গেছে, যে কতদিন ধরে ভোট দিতে পারি না, কখন মরি কখন বসে একটা ভোট দিয়েই আছি। এখন ভোট কাউন্টারে যায়, এখন কও চাষা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু, বুড়ো বয়সে আসলাম একটা ভোট দিয়ে মরি। কও চাষা খালি তোমার ভোট হয় নাই, চাষিকে নিষেধ করে, চাষির ভোটটাও হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষি না 6 মাস আগে মরে গেছে। লোকটাও অভিষিক্ত। তার পুলিশ বাসি ভূ বাড়তে বাড়তে আসতেছে। কথা বুঝতেছে না। কি হয়েছে? মুরব্বী বলে আইনের আওতা নিয়ে যাবো। বাবার কয় না, তোমরাই আমার বিচার করতে করে দিতে পারবে, কারণ তোমরা পুলিশ, তোমরা আইনের লোক। কি হয়েছে? কে তোমার গালি দিছে? কাও বাবা 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। কে পুলিশের আসলে বললে শরীরে ঝুমর পায় না। মানে ওরা তো মানুষ। আমার কথা কি বুঝতে চান নাকি? না না, মানুষ আসবেই তো, মা বাবা